খুব ভালো কচুরলতি পেয়েছি, কচুরলতি এনেছি। এই গরম, একটু লেবু পাতা ছিঁড়ে দিলেও কিন্তু খুব ভালো লাগে খেতে। আমার হলুদটা এবার দিয়ে দেবো এর মধ্যে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে সোমবার, আপনাদের দাদার তো মর্নিং স্কুল চলছে, আপনাদের আগেই বলেছিলাম। সেজন্য আমি আর বাবু আজকে আবার সকাল সকাল বাজার চলে গেছিলাম। বাজার যেতে বেশ ভালোই লাগে। তো বাজার থেকে অনেক কিছুই বাজার করে এনেছি, মাছও এনেছি। তা ভাবছিলাম আজকে ডিম করব। তা থাক, এই গরমে আর আজকে ডিম করব না, একটু মাছই নিয়ে এসেছি, হালকা মাছই নিয়ে এসেছি। মাছের ঝোল ভাত করব আর একটা ভাজাভুজি কিছু করে নেব। আর চিঙ্কি তো ঘুমাচ্ছিল, এই মাত্র এলাম ঘরে এসে নিয়ে। তারপর চিঙ্কিকে খুললাম, ছাদে গেছিলো চিঙ্কি, ছাদ থেকে ঘুরে এলো। আর বাবুকে বললাম, বাবু কি খাবি সকালবেলা, কমপ্লেন খাবি না একটু রচা করব, রচা খাবি? ও বললো যে মা চা কমপ্লেন কিছুই খাবো না, এই গরমের মধ্যে আমাকে একটু গ্লুকন-ডি করে দাও। তা ও চা খাবে না, আমি আর চা খাইনি সকাল থেকে, আমি আর আমার জন্য করবো না, একটু গ্লুকন-ডি খাই। যা গরম লাগছে কি বলবো আপনাদের। কালকে তো দেখালাম আপনাদের কিরকম মেঘ করে এসেছিল, এক ছিটে ফোঁটা বৃষ্টি হয়নি জানেন, মানে গরমটা আরো বাড়িয়ে দিয়েছে। সেজন্য ভাবছি একটু গ্লুকন-ডি খাই, একটু এনার্জি পাবো, আরো তো কাজ বাকি রয়েছে। মা ছেলের জন্য এখানে গ্লুকন-ডি করে নিয়েছি। এই গ্লুকন-ডির কালারটা এরকম হয়েছে, গুড়ের পাউডার দিয়েছি তো সেই জন্য। আর এসে নিয়ে এই যে চিঙ্কিদের মাংস বসিয়ে দিয়েছি। আজকে সকালে টিফিন করব চাউমিন, এই আলু পেঁয়াজ ডিম লঙ্কা এই দিয়ে করবো। বাজার গেছিলাম, আমি বাবুকে বললাম যে বাবু চাউমিনে দেবো একটু সবজি নিয়ে নি। বলছে না, কোনো সবজি দেবে না, শুধুমাত্র প্লেন করো, আলু পেঁয়াজ ডিম দিয়ে করো। তো ছেলের কথা মতো তাই করতে হবে টিফিন। চলুন তাহলে আগে এই শরবতটা খেয়ে নিই। বাবু নে, এই যে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস গ্লুকন-ডির শরবত, চায়ের থেকে বেশ ভালো। এই গরমের মধ্যে চা খেতে ইচ্ছাও করছে না। ও খাবে না, আর নিজের জন্য কি করবো, একটু শরবতই খাই, ভালো লাগবে। এই যে চলুন তাহলে বন্ধুরা শরবতটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর চিঙ্কিকে খাওয়াবো, খাইয়ে নিয়ে তারপর আবার কি করছি না করছি আপনাদের সাথে শেয়ার করছি। শরবত খাওয়া হয়ে গেল, এবার চিঙ্কিকে খাওয়াবো। চিঙ্কিকে খাওয়ানোর আগে আপনাদের সাথে শেয়ার করে নিই আমি আজকে কি কি বাজার করলাম। এই দেখুন যে বন্ধুরা, বাজারে আজকে খুব ভালো কচুরলতি পেয়েছি, কচুরলতি এনেছি। আর বেশি করে লঙ্কা নিয়ে এসেছি, 250 লঙ্কা আছে এখানে। লঙ্কাগুলো বললো তো ঝাল হবে, এরকম সরু সরু লঙ্কাগুলো না কামড় দিয়ে ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর ওইখানে এনেছি ঘি করলা, আর দুটো বেগুন এনেছি। বেগুনটা কেন এনেছি আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। আর এইখানে কুঁদরি কুঁদরি এনেছি। আর 4টে আম এনেছিলাম। এসে দেখি মধুবালা দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, মধুবালাকে দুটো আম খাইয়ে দিলাম, আলু খাইয়ে দিলাম। আর এইখানে এনেছি মাছ, দেখুন এই যে মোরলা মাছ, মোরলা মাছটা ভালো পেয়েছি। আর এটা কি মাছ জানেন, বাটা মাছ, দুটো এনেছি। বাটা মাছ পোনা মাছ আমি আমার ছেলে খেতে পারি না, সত্যি বলছি, খেতে ইচ্ছা করে, এত কাটা খেতে পারি না। আপনাদের দাদা ভালোবাসে, তা আমরা খাই না বলে আপনাদের দাদারও খাওয়া হয় না। সেই জন্য ওই 2 পিসই এনেছি, আপনাদের দাদাকে করে দেবো, খেতে ভালোবাসে। এই আজকে বাজারে এনেছি। আর বেগুনটা এনেছি মোরলা মাছের চচ্চড়ি করব। ওই বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে চচ্চড়ি করব। আর দেখি ঘি করলা ভাজবো না কুঁদরি ভাজবো, কিছু একটা করবো। আর কচুরলতিটা কালকের জন্য, কচুরলতি আজকে আর করবো না। আর বাজার করে ঢুকছি জানেন বন্ধুরা, দেখি মধুবালা দরজাটার সামনে দাঁড়িয়ে রয়েছে। তা ওকে আমি আম আর আলু কেটে দিলাম। মাংসটা ওইখানে হয়ে এসছে। চলুন তাহলে বন্ধুরা চিঙ্কিকে খাইয়ে নিয়ে তারপর আবার টিফিনটা করতে হবে। চিঙ্কিকে খাইয়ে এসে এখানে চাউমিন করে নিলাম, আলু পেঁয়াজ লঙ্কা তারপর ডিম দিয়ে বেশ সুন্দর করে চাউমিন করে নিলাম। আর চাউমিন না, সরু চাউমিনটা খেতে খুব ভালো লাগে বন্ধুরা। বাবুকে খেতে দিয়ে আমি যাব ছাদে, জামা কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে। আগে মেলে এসে তারপর বিছানা তুলে তারপর আমি ব্রেকফাস্ট করব। এখন এই ঘড়িতে 9:30 মতন বাজে, 10টা নাগাদ করবো। কুঁদরিটা ভেজে নিয়েছি বন্ধুরা, এই যে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে, আজকে আর ফোড়ন দিইনি। কুঁদরি ভাজা হয়ে গেছে। আর মাছেরও সব কিছু কেটে নিয়েছি, মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এই যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। বাটা মাছেও লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এটা হচ্ছে বাটা মাছের মশলা, পেঁয়াজ লঙ্কা। আর এইটা হচ্ছে মোরলা মাছের সব কিছু সবজি দিয়ে করব। এই যে বেগুন আলু একটু পেঁয়াজ লঙ্কা এই দিয়েই করব, কালো জিরে ফোড়ন দিয়ে। তো তেলটা গরম হয়ে গেছে, চলুন মাছগুলো আগে ভেজে নিই। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে ভেজে নিই। মোরলা মাছ খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে, বলুন
আলু বেগুন এগুলো দিয়ে একটু চচ্চড়ি করলে এই দিয়েই কিন্তু ভাতটা খাওয়া হয়ে যায়। তবে মোরলা মাছের সাথে আম ডালটা কিন্তু খুব ভালো লাগে আমার খেতে। আজকে আর ডাল করব না, কালকে ডাল করেছিলাম, একটু ডালটা আজকে থাকলে মনে হচ্ছে ভালো হতো। কি চিঙ্কি, চিঙ্কি এসছে? ওঠো না। চিঙ্কির গরমে খুব কষ্ট হচ্ছে, যা রোদ উঠেছে বাবারে বন্ধুরা, কি বলবো আপনাদের। মাছটা অল্প করেই এনেছি, অল্প করেই করব বন্ধুরা। মাছটা ভাজা হয়ে গেছে। এই গরম, এখনই ছেঁকা খাবি। মাছটা তুলে নি। আজকে মোরলা মাছটা না সেরকম বড় ছিল না, তবে টাটকা ছোট ছোট আজকে মোরলাগুলো। এবার তেলের মধ্যে এই যে কালো জিরে ফোড়ন দেব, আর এই যে কটা লঙ্কা চিড়ে রেখেছি কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দেবো। চিঙ্কি এদিকে ওদিকে ঘোরাঘুরি করিস না, যা গিয়ে শুয়ে থাক, যা। ফ্যানটা চলছে উপরে, ফ্যানটা বন্ধুরা সবসময় চালিয়েই আছি, আর ওর ফ্যানের তলায় বসার নাম নেই, এদিক ওদিক খালি ঘোরাঘুরি করবে। যা উপরে গিয়ে বস থাক, যা শুয়ে থাক বিছানায় উঠে। ফোড়নটা একটু ভেজে নি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ব্যাস এবার এই সবজিগুলো দিয়ে দেবো, বেগুন আলু পেঁয়াজ সমস্ত কিছু। একটু পটল থাকলেও ভালো হতো, পটলগুলো ছোট ছোট করে কেটে দিলে না পটলটাও খুব ভালো লাগে খেতে। এই ছোট মাছের ঝোলে ছোট ছোট করে পটল কেটে দিলে ভালো লাগে খেতে। এটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে যা গুঁড়ো মশলা দেওয়া দিয়ে দেবো। দেবো একটু হলুদ গুঁড়ো, আজকে আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো না, অল্প একটু জিরের গুঁড়ো দেবো। আর দেবো এই যে লবণ। এবার মশলাটা যাতে পুড়ে না যায় অল্প একটু সামান্য জল দিয়ে দিই, দিয়ে মশলাটাকে কষিয়ে নিই। একদম সিম্পল ভাবে করছি, এই গরমে রোজ রোজ যে কি রান্না হবে আর খাওয়া, এই চিন্তা করেই করেই না সকাল থেকে সময়টা কেটে যায় জানেন বন্ধুরা। কি রান্না করব, কি খাওয়া হবে, সকালের টিফিন থেকে শুরু করে দুপুরের খাবার, আর আমি রাতের খাবারটা তো দুপুরেই করে রাখি, নাহলে এই গরমে দুবেলা কে করবে বলুন তো। ব্যাস এবার জল দিয়ে দেবো, মশলাটা কষিয়ে নিয়েছি সবজির সাথে, জল দিয়ে দিই। তো ঝোলটা ফুটে উঠুক, তারপর মাছটা দিয়ে দেবো। ঝোলটা খুব ভালো মতো ফুটে উঠেছে, এবারে মাছগুলো দিয়ে দিই। বন্ধুরা মোরলা মাছের এই চচ্চড়ির মধ্যে একটু লেবু পাতা ছিঁড়ে দিলেও কিন্তু খুব ভালো লাগে খেতে। আমার ঘরে তো আর লেবু গাছ নেই, তাই দিতে পারলাম না, একটু লেবু পাতা দিলে। আর এই গরমে না, বিশেষ করে এই গরমে টক টক খেতে এত বেশি ভালো লাগে না, টক জিনিসটার প্রতি না বেশি আকর্ষণ বেড়ে যায় আমাদের। এই গরমে টক টক খেতে খুব ভালো লাগে। লেবু গাছ থাকলে না আমি কটা লেবু পাতা ছিঁড়ে দিয়ে দিতাম, আরও ভালো লাগতো। ব্যাস আমার মাছটা হয়ে এসছে, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। একটু ঝোল ঝোল রাখবো আজকে, বাটির মধ্যে নামিয়ে নিই। ব্যাস এবার বাটা মাছটা করব, হয়ে যাবে। এই যে বন্ধুরা হয়ে গেল আমার মোরলা মাছের চচ্চড়ি, আলু বেগুন পেঁয়াজ লঙ্কা চিড়ে কালো জিরে ফোড়ন দিয়ে। এই গরমে এই হালকা পাতলা খেতে খুব ভালো লাগে। মোরলা মাছটা তো বন্ধুরা হয়ে গেল, এবার বাটা মাছটা রান্না করে নিই। আমি আজকে বাজার থেকে আরো কেন জানেন বাটা মাছটা এনেছি, দাঁড়ান তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিই আগে। কালকে ওই যে আপনাদের সাথে নিরামিষ পটলের তেল ঝোল রেসিপিটা শেয়ার করেছিলাম না, তো দুপুরবেলা খেতে বসেছি আমরা। আপনাদের দাদা বলছে বাটা মাছ বা চারা পোড়া মাছ যদি এইভাবে হলুদ গোলা ঝোলে রান্না করা হয় খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমি বললাম ঠিক আছে দাঁড়াও, আমি এনে দেবো তোমাকে, এনে করে খাওয়াবো। তাই আজকে পেয়েছি বলে আজকে নিয়ে এসেছি, আজকে করে দেবো যেরকমভাবে কালকে করেছিলাম পটলটা রান্না। খালি পটলটা কালকে নিরামিষ করেছিলাম, কোনো পেঁয়াজ দিইনি। আজকে মাছে অল্প করে একটু পেঁয়াজ, এই যে একটা ছোট্ট পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজটা ভেজে লঙ্কাটা ভেজে তারপর হলুদ গোলা ঝোলটা দিয়ে রান্নাটা করব।
এই যে বন্ধুরা কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা, এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর এই যে হলুদটা বাটির মধ্যে গুলে রেখেছি অল্প করে, হলুদটা এবার দিয়ে দেবো এর মধ্যে। এইভাবে চারাপোনা মাছ বা বাটা মাছ পাতলা করে ঝোল করে খাবেন, হলুদ গোলা ঝোল দিয়ে, দারুণ লাগে খেতে। কালকে বন্ধুরা পটলের রেসিপিটা আমরা সবাই এত ভালো খেয়েছি, ওটা খুব ভালোও হয় খেতে। তো আপনাদের দাদা এইসব রান্না খেতে না খুব ভালোবাসে আমার হাতে, খুব ভালো খেয়েছি কালকে। এবার হলুদের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কষিয়ে নিই মশলাটা। দেবো বন্ধুরা পরিমাণ মতন লবণ। সকালবেলা যার কাছ থেকে বাটা মাছটা নিলাম না, তো তার কাছে অনেক সকালে মাছ নিয়ে বসেন তো ওনারা, তো আমার আজকে যেতে একটু দেরি হয়ে গেছে। নাহলে বললো যে বৌদি আরেকটু আগে এলে এরকম ছোট ছোট বাটা মাছ ছিল, ওগুলো খেতে ভালো লাগে। কিন্তু কড়া করে ভেজে নিয়ে যদি মচমচে করে ভেজে নিয়ে খাওয়া হয় না, কাঁটাটা অতটা লাগে না, ভালো লাগে খেতে। দেখুন কথা বলতে বলতে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। ব্যাস, এবার ঝোলটা ফুটে উঠুক, তারপর মাছটা দিয়ে দেবো। এই যে বন্ধুরা হয়ে গেল আমার বাটা মাছের হলুদ গোলা ঝোল। ব্যাস, রান্না বান্না তো কমপ্লিট। বাবা বলেছে এবার কতক্ষণে গিয়ে স্নান করতে যাব। আজকে সকালবেলা পাম্পটা চালিয়েছিলাম, সকাল সকাল সমস্ত জল তুলে রেখেছি স্নানে, নালে এই ট্যাঙ্কির জল এখন ঢালা যাবে না, মানে এতটা গরম হয়ে যায় জানেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।